চলুন আগাম জামিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। বাংলাদেশে আগাম জামিন, ইংলিশে বলে অ্যান্টিসিপেটরি বেল, নেওয়ার বিধান এসেছে ফৌজদারি কার্যবিধির দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 মাধ্যমে। ফৌজদারি কার্যবিধির ধারা 498 অনুযায়ী হাইকোর্ট বিভাগ এবং সেশন জজ আদালত আগাম জামিন দেওয়ার ক্ষমতা রাখে। মূল বিষয়, যদি কারো বিরুদ্ধে কোনো অগ্রিম গ্রেপ্তারের আশঙ্কা থাকে, যেমন পুলিশ মামলা করেছে বা করার সম্ভাবনা আছে, তাহলে তিনি 498 ধারার অধীনে আগাম জামিনের আবেদন করতে পারেন। এ জামিন সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়, যাতে ওই সময়ের মধ্যে তিনি ট্রায়াল কোর্টে আত্মসমর্পণ করে নিয়মিত জামিন নিতে পারেন। তবে আদালত মামলার প্রকৃতি, অভিযোগের গুরুত্ব, আসামির অবস্থান ইত্যাদি বিবেচনা করে সিদ্ধান্ত নেন। ভারতের ক্ষেত্রে আলাদা করে সিআরপিসি 438 ধারাতে অ্যান্টিসিপেটরি বেল আছে, কিন্তু বাংলাদেশে সেটা নেই। আমাদের এখানে 408। চলুন আগাম জামিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। বাংলাদেশে আগাম জামিন, ইংলিশে বলে অ্যান্টিসিপেটরি বেল, নেওয়ার বিধান এসেছে ফৌজদারি কার্যবিধির দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 মাধ্যমে। ফৌজদারি কার্যবিধির ধারা 498 অনুযায়ী হাইকোর্ট বিভাগ এবং সেশন জজ আদালত আগাম জামিন দেওয়ার ক্ষমতা রাখে। মূল বিষয়, যদি কারো বিরুদ্ধে কোনো অগ্রিম গ্রেপ্তারের আশঙ্কা থাকে, যেমন পুলিশ মামলা করেছে বা করার সম্ভাবনা আছে, তাহলে তিনি 498 ধারার অধীনে আগাম জামিনের আবেদন করতে পারেন। এ জামিন সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়, যাতে ওই সময়ের মধ্যে তিনি ট্রায়াল কোর্টে আত্মসমর্পণ করে নিয়মিত জামিন নিতে পারেন। তবে আদালত মামলার প্রকৃতি, অভিযোগের গুরুত্ব, আসামির অবস্থান ইত্যাদি বিবেচনা করে সিদ্ধান্ত নেন। ভারতের ক্ষেত্রে আলাদা করে সিআরপিসি 438 ধারাতে অ্যান্টিসিপেটরি বেল আছে, কিন্তু বাংলাদেশে সেটা নেই। আমাদের এখানে 408।